কত ভয়ঙ্কর অবস্থা জানো? যারা গুনাহগার বেঈমান হবে রে বাবা, তাদের কত ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। এর নবীর আশিকের দল ওই হাসরের ময়দানে, আজকে তো 9,30,00,000 মাইল দূরে সূর্য, ওই সূর্যের তাপে আমাদের সহ্য হয় না। ওই হাসরের ময়দানে আমার মালিক আল্লাহ এক হাত বা আধা হাত উপরে নিয়ে আসবে সূর্য। ওই সূর্যের 12টা মুখ দ্বারা তাপ দেওয়া আরম্ভ করে দিবে। সূর্যের তাপে জমি কেমন যেন তামা তামা হয়ে যাবে। এর নবীর আশিকের দল। এই জন্য বাবা, যারা ওই হাসরের ময়দানে কোরআন বলা হইয়া যাবে, মায়ার নবী হাদিসের মধ্যে জানা দেন, ইয়াকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। মায়ার নবী হাদিসের মধ্যে জানা দেন, যারা কোরআন বলা হয়, যারা কোরআনের হাফেজ হয়, তাদেরকে আমার মালিক আল্লাহ, আমার দয়ার আল্লাহ ডাক দিয়া বলবে, রে কোরআন ওয়ালা তাড়াতাড়ি আয়। ওই দুনিয়ার জমিনে 6,466 আয়াত মতান্তরে তেলাওয়াত করেছো, ওই যেমন তার তিল সহকারে দুনিয়ার জমিনে তেলাওয়াত করেছো, আজকে হাসরের ময়দানে এক এক আয়াত করে তেলাওয়াত করবি, আর এক এক সিঁড়ি করে উপরে উঠতে থাকবি। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে 6,666 আয়াত মতান্তরে তেলাওয়াত করবে, আর 6,666 তারা উপরে কোরআনওয়ালা চলে যাবে। এরে বাবা জানো, ওই কোরআনওয়ালাদের মা বাবার কত দাম? এ ঢাকার মুসলমান শুনে না, শুনে না, ওই কোরআনওয়ালাদের মা বাবার কত দাম রে বাবা জানো? যারা কোরআনওয়ালার মা বাবা হয়, হাসরের ময়দানে এমন ভয়ঙ্কর অবস্থার মধ্যে সবাই ছুটাছুটি করবি, আর ডাক দিয়া বলবে, আল্লাহ তাড়াতাড়ি বিচারের কাজটা সেরে দাও। এমত অবস্থার মধ্যে কিছু লোকের মাথার মধ্যে এমন টুপি দেখা যায়, যেই টুপির আলোর কারণে সূর্যের আলো অন্ধকার হয়ে যায়। আল্লাহ তাআলার বান্দা বান্দি ডাক দিয়া বলবি, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এগুলা কি এমন দেখা যায়? আর এরা কোন দল মানুষ রে আল্লাহ, যাদের মাথার উপর এত সুন্দর বাতি দেখা যায়, এত সুন্দর নূরের টুপি দেখা যায়? আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, এরে আমার বান্দা বান্দির দল, এরা হলো ওই সমস্ত লোক যাদের সন্তানদেরকে কোরআন পড়াইয়া, সন্তানদেরকে কোরআনের হাফেজ বানায়া দিয়েছে, সন্তানদেরকে কোরআনের আলেম বানায়া দিয়েছে। আমি আল্লাহ, আমি আল্লাহর কোরআনের বরকতে ওই তাদের মা বাবাকে আমি আল্লাহ হাসরের ময়দানে সবচেয়ে সম্মানের স্থান দান করেছি। এরে বাবা, এই জন্য নিজে কোরআনটাকে পড়ে নাও, যদি না পারো সন্তানদেরকে কোরআন পড়ায় নাও। ওই কোরআনওয়ালার কত দাম! ইমাম গাজ্জালী নাম শুনছেননি? ইমাম গাজ্জালী কত বড় ইমাম, যিনি ছোটবেলা থেকে মানুষ বুঝতে পারছে তিনি যে একজন বড় একজন আল্লাহওয়ালা হবেন। এর জন্য বাবা গ্রামের একটা প্রবাদ আছে, কোন পাখি কেমন হবে সেটা বাসায় ধর পড়ায়। কথা বলেন ঠিক না বেঠি? ইমাম গাজ্জালী প্রত্যেকদিন মাদ্রাসায় যাওয়ার পর পিছনের টেবিলে বসতো, কিন্তু উস্তাদ যখন পড়ার পর প্রশ্ন করতেন, ইমাম গাজ্জালী পিছনের টেবিল থেকে দাঁড়ায়া প্রশ্নের জবাব দিতেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, ভালো ছাত্ররা পিছনে বসে না সামনে বসে? আমার মতো ডামিজ যারা হেরাই না পিছনে বসে। কথা বলেন ঠিক না বেটি? ইমাম গাজ্জালী পিছনের টেবিলে বসে, আর উস্তাদ যখন প্রশ্ন করে প্রশ্নের জবাব সবার আগে আগে দেয়। উস্তাদ চিন্তায় পড়ে গেল, এই ছাত্রটা মনে হয় ভালো, যার কারণে আমি প্রশ্ন করলে সাথে সাথে জবাব দেয়। উস্তাদ ছাত্রকে ডাক দিয়া বলে, এরে ছাত্র আয় আয়, আগামীকালকে তুমি সামন টেবিলে বসবা। ছাত্র বলে, উস্তাদ জি ইনশাআল্লাহ আগামী দিন বসার চেষ্টা করব। বসবো এ কথা বলেন, কি বলছে? চেষ্টা কর, বুঝছেন কিন্তু কথা। ইমাম গাজ্জালী ডাক দেয়া বলে, উস্তাদ জি ইনশাআল্লাহ আগামীকাল বসার জন্য আমি চেষ্টা করব। আগামীকাল হয়ে গেল, আবারও তাকায় দেখে উস্তাদ প্রশ্ন করে পিছনের টেবিল থেকে ছাত্র জবাব দেয়। এবার দ্বিতীয় দিন উস্তাদ একটু রাগ হইয়া, হালকা একটু রাগ হইছে, ডাক দিয়া বলে, এর ছাত্র বল, গতকালকে না তোমাকে বললাম সামন টেবিলে বসার জন্য, আজকে আবার কেন তুমি পিছনের টেবিলে বসলা? ছাত্র বলে, উস্তাদ জি ইনশাআল্লাহ আগামীকাল বসার চেষ্টা করো। কি বলে?
বুঝেননি আমার কথা আপনারা? তো কথা বলেন না কেন? বুঝেন নাই কথা? ছাত্র বলে কি, হুজুর আগামীকালকে চেষ্টা করবেন। আবার তৃতীয় দিন হয়ে গেল, তাকাইয়া দেখে পিছনের টেবিলে বসছে উস্তাদ। আবার প্রশ্ন করে, সবার আগে উঠিয়া প্রশ্নের জবাব দেয়। উস্তাদ রাগান্বিত হইয়া ছাত্রকে ধমক দিল, এরে বাবা বলো, যদি আমরা মুরব্বীরা ছোট কোন বাচ্চাদেরকে যদি কোনো আমরা এভাবে প্রশ্ন করি, ওই প্রশ্ন করার সাথে সাথে ওই ছাত্রটা যদি বা ওই ছেলেটা যদি আমাদের কাজ না করে বা কথার জবাব না দেয়, আমরা সেই ছেলেটাকে আদবওয়ালা বলি নাকি বেয়াদব বলি? قال رسول الله صلى الله عليه وآله وسلم يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها وقال رسول الله صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محمد يا कर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया कुफ्र को मिटाकर सदाकत बताया আলহামদুলিল্লাহ দারুল উলুম ফোরকানিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে ও এলাকাবাসীর উদ্যোগে তৃতীয়তম বার্ষিক ওয়াজ দর মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি প্রধান অতিথি যিনি আমাদের এখন পূর্বে বক্তব্য দিয়েছেন আলহাজ মোশাররফ হোসেন খোকন সাহেব এবং যিনি প্রধান আলোচক সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী যিনি ছিলেন বাতিলের আতঙ্ক আল্লামা মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য জামাতা মুফতি সাখাওয়াত হোসাইন রাজি হাফিজাহুল্লাহ, তিনি কিছুক্ষণের মধ্যে আসবেন। যিনি এই স্বৈরাচারের বহু নির্যাতন ভোগ করছেন, দীর্ঘ 2-2.5 বছর যাবৎ তিনি জেলে ছিলেন এবং আর কয়েকবার পর্যন্ত তিনাকে জেলে নেওয়া হয়েছে। এমন নির্যাতন করা হয়েছে, হুজুর বলতেন যে এখনো মনে হয় মানসিক চাপ এখনো আছে। এজন্য ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন হযরতের হায়াতের মধ্যে দীর্ঘায়ু দান করে, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা যেন কোরআনের পাখিদেরকে কোরআনের
এই দেশটাকে যেন আল্লাহ শান্তির দেশ বানায় দেয়, সকলে বলি আমিন। আমরা এই মজলিস আসতে পেরে খুশি না বেজার? কে কে বেজার দুটো হাত তোলেন। অবস্থা দেখছেন? এক এলাকায় গিয়া বলি কে কে জাহান্নামে যাবেন, দুইটা হাত তোলেন। কয়েক চাষা এভাবে ঘুরে হাত তুলে, আমি কি চাষা, মাথা আমি নিচের দিকে, হ্যাঁ নিচের দিকে থেকে আরো উপরে উঠে, চাষা জাহান্নামে যাবেন, হুজুর 14 গোষ্ঠীও জাহান্নামে যাবে না। হাত তুললেন কেন? হুজুররা যা বলে সব ভালোই বলে। জোশের সাথে হুঁশ থাকতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানের আওয়াজ হবে সিংহের মতো, বিড়ালের মতো নয়, কথা বলেন ঠিক না বেঠিক? পুরান ঢাকার একটা ইতিহাস থাকতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? জোরে সোরে একটা তাকবীর দেয়, লিল্লাহে তাকবীর। মুসলমানের আওয়াজ আর জোর হবে, লিল্লাহে তাকবীর। আছেন তো আপনারা? ঘুমান নাই তো? ঘুমায়েন না কিন্তু, তাহলে আমিও ঘুমাবো, বুঝছেন কিন্তু, ঠিক আছে না? আমরা এখানে আসতে পেরে কে কে খুশি, দুটো হাত তুলে আল্লাহকে দেখায়। আরে তাকবীর, হাত তুলে রাখেন, হাত তুলে রাখেন, একটু চাচারা হাত তুলে রাখেন। কে কে ফজরের নামাজ পড়বেন না, হেরা হাত নামাই দিয়ে। কি চাচা ফজর নামাজ পড়তেন না? ফজরের নামাজ পড়তেন না? দেন কে হাত তুলেন, এবার দেখেন, দেখেন টাকা দেখেন, ভালো করে দেখেন। যে হাত নামাই দেবে হেরে বের করে দিন, কারণ মাহফিল তো নামাজ, ঠিক আছে না? এবার নামা, যেটা বোঝানোর জন্য হাতটা উঠাইছি কেন জানেন? হাসরের ময়দানে যাওয়ার পর যদি আল্লাহ বলে, বক্তা সাহেব তোমার শ্রোতা নামাজ পড়েন, আগে তুমি পিঠা খাও। আরে বাবা, আমার পিঠা খাবে কি? আমার নিজের পিঠা খাই এত বলেতাম না, আপনার পিঠা খাবে কি? আবার এই জন্য নিজেরটা নিজে খান, আমারটা আমাদের, নাকি? আমরা কেউ খাবো না ইনশাল্লাহ, সবাই জান্নাতে যাবো, আল্লাহ কবুল করুন। এই জন্য নামাজ পড়তে হবে, কথা বলেন ঠিক নেই? নামাজ রোজা ছাড়া জান্নাতে যাওয়া যাবে? কলব পরিষ্কার থাকে নাকি? একদল আবার বলে যে নামাজ রোজা ছাড়া নাকি কলব পরিষ্কার না, এটা করা যাবে না। নামাজ রোজা করে আল্লাহকে ডেকে কলব পরিষ্কার করতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বুঝার তৌফিক দেন, সকলে বলে আমিন। যেহেতু সময় সংক্ষিপ্ত, এজন্য আমি মূল আলোচনায় চলে যাই। তাহলে আমরা এখানে আসতে পেরে খুশি সবাই, জোরে সোরে একবার পড়ি আলহামদুলিল্লাহ। সর্বোপরি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। আমি যে সূরাটা নিয়েছি এটা মোটামুটি সকলের প্রসিদ্ধ একটি সূরা, সূরাতুল বাকারা। কেউ যদি জীবনে কোরআন না খুলেও দেখে, তারপরও মোটামুটি প্রথম দিয়ে কয়েকটা লাইন মুখস্থ আছে, কথা বলেন ঠিক নেই? একটা উদাহরণ দিলে বুঝবেন, সংক্ষেপে বলি। আমরা যখন ছোট ছিলাম, যখন মক্তবে পড়তাম, তখন আমার বাপ চাচা দাদারা জিজ্ঞাসা করতো, চাচা দাদা বাবা কি পড়ো? তখন বলতাম আলিফ লাম মিম পড়ি। বুঝলেন কথা? আগে কিন্তু কোরআন শরীফের সবক নিতে এটা বলা হইতো না, আলিফ লাম মিমের সবক নিতে, কথা বলেন ঠিক নেই? তাহলে মোটামুটি এটা সকলের কাছে একটা প্রসিদ্ধ সূরা, আর কোরআনের শুরু থেকে এই সূরাটা, ঠিক না? এই সূরাটা মধ্যে কিছু আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দেন আয়াতের উপর আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ বলেন আলিফ লাম মিম, এগুলো হলো হুরুফি মুকাত্তাআত। এই অক্ষরগুলোর তরজমা আমি না, আমার বাপ দাদা 14 গোষ্ঠী কেউ জানে না, আমার উস্তাদও জানে না, স্বয়ং নবীও জানে না। একটা প্রশ্ন আসবে, যার বিবাহ তার খবর নাই, পাড়া পুরুষের ঘুম নাই, নবীর উপর কোরআন নাযিল হয়েছে, নবী জানে না, প্রশ্ন আসে না? বুঝছেন কথা? কিন্তু নবীর উপর কোরআন নাযিল হয়েছে, নবী প্রশ্ন অর্থ জানে না, এটা কি হতে পারে? এটা হতেই পারে। কোন কারণ আসেনি, আছে না কারণ? হুরুফে মুকাত্তাআত বলে কেন এগুলা নবী জানে না? মুফাসসিরিন ইকরাম কয়েকটা ব্যাখ্যা করেছেন, তার মধ্যে একটা ব্যাখ্যা হলো নবীজি জানছেন কিন্তু হিকমতের কারণে বলেন না। কেউ কেউ বলেন নবীজিকে আল্লাহ জানাইছেন, পরবর্তীতে আবার ভুলিয়ে দিয়েছেন। কেউ বলেন নবীজি জানেনই না। কেন জানে না সেটাও তো জানা দরকার। আমার মায়ার নবী যখন কোরআনের দাওয়াত দিতেন বেঈমানদের কাছে, তখন বেঈমানরা নবীর উপর নির্যাতনের স্টিম রোলার চালানো শুরু করছে। তখন তারা বলতো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তো আমাদের মতো মানুষ, সে আবার কেমনে কোরআনের দাওয়াত দেয়, কোন আল্লাহর দাওয়াত দেয়? সে এটা বানায়া বানায়া বলে নাউযুবিল্লাহি মিন যালিক। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। বেঈমানরা বলে মুহাম্মদ নাকি কোরআনকে কি বলে? বানায়া বানায়া বলে। আল্লাহ তাআলা এই অর্থগুলো রূপক রাখিয়া না জানাইয়া নবীকে বেঈমানদেরকে জবাব দেয়, এটা কারো বানানো কালাম না, এটা কার কালাম? ধরে বলেন কার কালাম? এটা আমার আল্লাহর কালাম। তা আল্লাহর কালামের মধ্যে আল্লাহ তাআলা
কি বুঝাতে চাচ্ছেন? আলিফ লাম মিম হুরুফে মুকাত্তাআত, তাহলে বোঝা গেল এগুলার তরজমা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। কথা বলেন ঠিক নেই? দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন যালিকাল কিতাব, এটা ওই কিতাব। যালিকা মানে ওই, আরবিতে বলা হয় ওই, আর কাছের জিনিসকে হাযা মানে এই। তাহলে বুঝলাম যালিকা মানে হলো ওই। আমাদের কোরআন থাকে কাছে, মাদ্রাসা মসজিদে আমাদের কাছে কাছে কোরআন থাকে। কথা বলেন ঠিক নেই? সেই হিসাবে কোরআন তো কাছে, এই বলার কথা ছিল, কিন্তু দেখা গেল আল্লাহ যালিকা ওই বললেন। কেন বললেন আল্লাহ তাআলা ওই? আল্লাহ তাআলা যালিকা মানে ওই, অর্থাৎ মুফাসসিরিনে কেরাম বলেন যালিকা অর্থাৎ লৌহে মাহফুজের মধ্যে যেই কিতাব সংরক্ষিত, সেই কিতাবের কথা আল্লাহ তাআলা জানিয়েছেন। আবার কেউ কেউ বলেছেন যালিকা আয় হাযা, অর্থাৎ এই কিতাবের কথা আল্লাহ বলেছেন। কেউ কেউ বলেন যালিকা আয় হাযা অর্থাৎ এই কিতাবের কথা আল্লাহ বলেছেন। এই কিতাবটা কি? লা রাইবা ফি, যে এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই আমার দিকে নজর দেন। মনোযোগ আছে তো আপনাদের? মনোযোগ আছে তো? আছে তো আপনাদের মনোযোগ? ঘুমান না তো? এতক্ষণ অন্য মস্তিষ্কে ছিলেন নাকি? আচ্ছা যাক, আল্লাহ বুঝার তৌফিক দেখ, সকলে বলে আমিন। যে কথা বলতেছি, দুনিয়ার যত সাহিত্যিক, লেখক, কবি, যত মানুষ আছে, তারা বই বা কোনো কিছু লেখার পর বলে শুরুতে বা আগে পরে যদি কোনো ভুল হয় সেটা ধরায়া দিবেন, সেটা ধরায়া দিবেন। এজন্য আমার আল্লাহ তাআলার এই কোরআনটার মধ্যে শুরুতে বা আগে পরে কেউ কি বলছে যে শুনছেন কেউ কার কাছ থেকে, ভুল হলে ধরায়া দিবেন, এরকম ধারণা থাকলে ঈমান থাকবে? কথা বলেন, ঈমান থাকবে? ঈমান থাকবে না। শুধু এতটুকুই নয়, যদি কেউ ধারণা করে, মনে মনে সন্দেহ মনে হয় আছে, তারও ঈমান থাকবে না। মূল কথা এই আকীদা বিশ্বাস রাখতে হবে কোরআনের মধ্যে তো ভুল নাই, ভুলের কোনো সন্দেহ নাই। না আছে? মনে হয় আসেনি। হ্যাঁ, একটা মূল মাসআলা মনে রাখবেন, ফতোয়া বিভাগের মূল একটা, আমাদের যখন ইফতা বিভাগ পড়েছি তখন মাসআলা, কিছু কিছু মাসআলা মূল বলতেন, আমরা তার থেকে বহু মাসআলা বের করতাম। তেমন করে মূল মাসআলা হলো, কেউ যদি একটা উদাহরণ দিলে বুঝবেন, নামাজ না পড়ে, রোজা না রাখে, আল্লাহর বিধান পালন না করে, সে বেঈমান না, সে গুনাহগার। সে কি? বুঝেননি আপনারা আমার কথা? সে বেঈমান না, সে কি? গুনাহগার। তবে কেউ যদি আল্লাহর ক্ষুদ্র একটা বিধানকে অস্বীকার করে, সে বেঈমান। বুঝেন নাই কথা? কেউ যদি নামাজ রোজা কোনো কিছু না করে, শয়তানের ধোঁকায় পড়ে, তাহলে সে গুনাহগার। সে কি? গুনাহগার। তবে কেউ যদি অস্বীকার করে ক্ষুদ্র একটা বিষয়কে, সে বেঈমান। তেমন করে কেউ যদি এই ধারণা করে মনে মনে কোরআনের মধ্যে সন্দেহ আছে, তার ঈমান থাকবে? আছে না চলে গেছে? সব শ্বশুর বাড়ি চলে গেছে, ঠিক না? আল্লাহ বুঝার তৌফিক দিন, সকলে বলে আমিন। যালিকাল কিতাব, এই বেটা সর, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন যালিকাল কিতাব, এটা ওই কিতাব, লা রাইবা ফীহি, যার মধ্যে সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশও। এটা এমন একটা কিতাব, জানো হে দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা বলেন লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব, যেই কিতাবটা মুমিনদের জন্য হেদায়েত, পথ প্রদর্শক। এমন একটা কিতাব জানো, যারা এই কিতাবের পথ অবলম্বন করবে, তারা সরাসরি আমার মাওলার জান্নাতে চলে যাবে। আচ্ছা বলেন তো, কোরআনের পথ ধরার পর কি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে?
কথা বলেন, জাহান্নামে না জান্নাতে? এজন্য কোরআনের পথ ধরবেন না কারা কারা? ওই চাচা কোরআনের পথ ধরবে না। কোরআনের পথ ধরবেন কারা কারা? একটু হাত তোলেন তো। আল্লাহ কবুল করুন সকলে বলে আমিন। এই কোরআনের পথটা যদি ধরতে পারেন তাহলে জান্নাত অবধারিত। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআনের পথ যদি কেউ অবলম্বন করে কেউ কখনো অন্যায় কাজে লিপ্ত হতে পারে না। কেউ যদি এই কোরআনটাকে মহাব্বত করে তাহলে সে কখনো অন্যায় কাজে লিপ্ত হতে পারে না। এরে বাবা জানো, আজকে দুনিয়াটার মধ্যে আমরা পরে মোহে পড়ে গেলাম। দুনিয়ার ক্ষমতার লোভে পড়িয়া, দুনিয়ার টাকা পয়সার ধন দৌলতের লোভে পড়িয়া আজকে আমরা আমার মালিককে ভুলে গেলাম, কোরআনের পথটা ছেড়ে দিলাম। সাবধান সাবধান, আমার মালিক আমার আল্লাহ তোমাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইয়া এই কথা বুঝাতে চাচ্ছে, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠালাম, এত সুন্দর করে তোমার চেহারাটা দান করলাম, এত সুন্দর জিসিমটা দান করলাম, এত সুন্দর হাত পা গুলো আমি আল্লাহ দান করলাম। সব কিছু দান করার পর আমি আল্লাহ তোমাদেরকে এই কথা বুঝাইতে চাই যে দুনিয়ার মানুষ শুনিয়া নাও, শুনিয়া নেও, তোমরা আমার কোরআনের পথটা যদি অবলম্বন করতে পারো তাহলে আমি তোমাদের জীবনের সব অন্যায়গুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। এজন্য এমন একটা কোরআনের পথ আমরা ধরবো বাবা, যেই কোরআনটা আমাদের জন্য হেদায়াত, পথ প্রদর্শক। এই কোরআনটার প্রতি আমরা নিজেরা বাবা এই কোরআনটা শিখে শিখে নিজের জীবনটাকে সুন্দর বানাই। আজকে তাকায় দেখো, বৃদ্ধ বাবা 60-70 বছর হয়ে গেল, যদি প্রশ্ন করা হয় এরে বাবা একটু দেখি একটা সূরা ফাতিহাটা একটু তেলাওয়াত করে শোনান, তাকায় দেখবেন তার সূরা ফাতিহা 70 বছর জিন্দেগিতে একটা আয়াতও ঠিক মতো হয় না। ঠিক নেই? বুঝেন না এই কথা? নামাজ পড়ছে ঠিক 5 ওয়াক্ত, শীতের সময় ঠান্ডা পানি দিয়ে উযু বানায় নিছে, সব ঠিক আছে, কিন্তু তেলাওয়াত অশুদ্ধ। নামাজ হবে? কথা বলেন, নামাজ হবে? নামাজের মধ্যে মূল নিয়ম হলো কি জানেন? নামাজে কোরআনকে শুদ্ধ করা ফরজ। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন যদি অশুদ্ধ থাকে এই নামাজে কোনো কাজ হবে? নবীজি হাদিসের মধ্যে বলেন, রুব্বা কারিইন ইয়াকরাউল কুরআনা ইয়ালআনুহু। নবীজি হাদিসের মধ্যে বলেন, কিছু কিছু তেলাওয়াতকৃত লোক আছে যারা কোরআন তেলাওয়াত করবে অথচ আল্লাহ তার জন্য লানত করবে। নাউজুবিল্লাহ, আল্লাহর লানত তার উপর পড়বে। তাহলে এই তেলাওয়াত করে কোনো লাভ হবে? তবে কি তেলাওয়াত? শুদ্ধ তেলাওয়াত করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কি তেলাওয়াত করতে হবে? কোরআনের তেলাওয়াত শুদ্ধ করতে হবে। এজন্য এই তেলাওয়াত শুদ্ধ করে কোথায়? কথা বলেন, তেলাওয়াত শুদ্ধ করে কোথায়? মাদ্রাসা না স্কুল কলেজ ভার্সিটিতে। এজন্য আমি বলি না যে আপনার সন্তানকে স্কুলে পড়াবেন না, কলেজে পড়াবেন না। যদি আপনার সন্তান স্কুল কলেজে না পড়ে তাহলে ডাক্তার হবে কি, ডক্টর হবে কি, ইঞ্জিনিয়ার হবে কি? কথা বলেন ঠিক না বেঠিক? আর সেই জায়গাগুলো দখল করবে বেঈমানরা। কথা বলেন ঠিক নি? আপনার সন্তান স্কুলে পড়বে, কলেজে পড়বে, আমাদের জন্য কোনো বাধা নাই, আমরাও তাদেরকে বাধা দিব। এরে বাবা, তবে একটা আমাদের আবদার, সেটা হলো স্কুল কলেজ ভার্সিটিতে পড়বে, আমাদের কোনো বাধা নাই, তবে আগে কোরআনটাকে শুদ্ধ করে নেও, তারপরে যত রকমের পড়াই হোক না কেন, তাহলে তোমার সন্তান কখনো তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। কোরআনের জ্ঞান যদি বান্দার অন্তরে থাকে তাহলে কখনো বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। কত বড় বড় উকিল, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ডক্টর ঢাকা শহরে বাড়ি গাড়ি করে থাকে, অথচ মা বাবা গ্রামের বাড়িতে আছে। কথা বলেন আছে না নাই? অথচ কোন আলেমের মা, কোন আলেমের বাবা কখনো দেখবা না রে বাবা এমনি তাদেরকে অহেতুক অবহেলা করে, এমন নাই। যদিও থাকে সে আলেম নামে জালেম। কথা বলেন ঠিক? সে আলেম হতে পারে না। সে কি হতে পারে না? আলেম হতে পারে। এরে নবীর আশিকের দল, এজন্য নিজের সন্তানদেরকে কোরআন পড়ায় নাও, নিজের সন্তানদেরকে কোরআন পড়াইয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। আজকে তাকাইয়া দেখো, সন্তানদেরকে কোরআন না পড়াইয়া
আজকে সেই সন্তানটা তোমার অবাধ্য হয়ে গেল। আজকে তোমার সন্তানকে যতই তুমি বলো, ইমাম সাহেবের কাছে গিয়া বলো, ইমাম সাহেব সন্তান আমার কথা শুনে একটু পানি ভরা দিয়া দে, যতই পানি ভরা আনোরে বাবা কোনো কাজ হবে না। কারণ আগের সন্তানের মধ্যে কোরআনের জ্ঞান ঢুকাও না। দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়িয়া সন্তান তোমাকে ভুলবে, এটাই স্বাভাবিক, কারণ তার মধ্যে সেই জ্ঞানটা নাই। দেখেন দুধ চানছে আমার জন্য, কেমন ভাবলি? আল্লাহ বুঝার তৌফিক দিক সকল বলে আমিন। তাহলে যেটা বুঝাতে চাচ্ছি, কোরআনটাকে আমাদের ধরতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানের মূল স্তম্ভ হলো পাঁচটা জিনিস। কয়টা? বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায়া দেন, হে দুনিয়ার উম্মতের দল, তোমাদের মূল স্তম্ভ হলো পাঁচটা জিনিসের উপর। এক নাম্বার ঈমান। এই ঈমানটা যদি তোমাদের পাকা পোক্ত হয়ে যায়, তাহলে তুমি পরিপূর্ণ মুসলমান হয়ে যাইবা। আজকে তাকাইয়া দেখো, আমরা মুসলমান হয়ে গেলাম, ঈমান এত দুর্বল, এত দুর্বল। আজকে তাকাইয়া দেখো রে বাবা, তোমাকে যদি বলা হয় বাবা তুমি কোথায় থেকে খাও, বলে আমার সন্তান টাকা পাঠায় এজন্য আমি খাই। কি কয়? সন্তান টাকা পাঠায় বিদেশ থেকে, সন্তান ঢাকার শহরে বড় ব্যবসায়ী, এজন্য টাকা পয়সা পাঠায়, আমরা খাই। আসলে কি তা? খাওয়ায় কে? জোরে বলেন, খাওয়ায় কে? বলেন তো, যদি আল্লাহ আপনাকে সেই ক্ষমতা না দিত, তাহলে কামাই করার সুযোগ হইতো? তাহলে খাওয়ায় কে? فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। আমার মালিক আল্লাহ জানায়া দেন, হে দুনিয়ার মানুষ, তোমরা নামাজ আদায় করে আল্লাহর অনুগ্রহে তোমরা জমিনে বিচরণ করো। এরে বাবা, যদি আল্লাহ দয়া না করতেন, তাহলে আল্লাহ অনুগ্রহের কথা বলতেন না। আমার মালিক আমার আল্লাহ দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠাইয়া, তোমরা মুসলমানের মূল স্তম্ভ হলো পাঁচটা জিনিসের উপর। এক নাম্বার ঈমান। এই ঈমানের জন্য সাহাবায়ে কেরাম কত রকমের কষ্ট করেছে রে বাবা জানো? যেই সাহাবায়ে কেরাম ঈমানের জন্য কত কষ্ট করেছে জানো? ও দুনিয়ার মানুষ, আজকে তাকাইয়া দেখো, আমরা ঈমানের জন্য কিছুই করতে পারলাম না। আমার ঈমানটা ধ্বংস হয়ে যাচ্ছে, বেঈমানরা আমার ঈমানটা নিয়ে যাচ্ছে, একটা বারো আমরা চিন্তা করলাম না। এরে বাবা তাকাইয়া দেখো, অথচ নবীর সাহাবায়ে কেরামের ঈমানের দিকে লক্ষ্য করলে তাকায়া দেখা যায়, নবীর সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কত নির্যাতন সহ্য করেছে জানো? যে এত নির্যাতন সহ্য করার পরেও তারপর ঈমান ছাড়ে নাই। নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ডাক দিয়া খাব্বাবকে ডাক দিয়া বলেন, খাব্বাব বল, তোমার এমন কোন ইসলাম ধর্ম গ্রহণ করতে কোনো কষ্ট হয়েছে কিনা? সাথে সাথে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিঠ থেকে তার কাপড়টা সরায়া দিলেন। ওমর তাকাইয়া দেখে ওই খাব্বাবের পিঠের মধ্যে কোনো গোশত দেখা যাচ্ছে না, শুধু হাড়গুলো দেখা যাচ্ছে, আর কেমন যেন কালো কালো দাগ দেখা যাচ্ছে। এমন অবস্থা হয়ে গেল বাবা জানো? হে নবীর আশিকের দল, ওমর ডাক দিয়া বলি, রে খাব্বাব বলো, তোমার এমন কোন রোগ হয়ে গেছে যার কারণে তোমার পিঠের মধ্যে কোনো গোশত দেখা যাচ্ছে না? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, হে খলিফাতুল মুসলিমিন ওমর, তুমি কি জানো আমার কোন রোগ হয় না, আমার কোন ধরনের রোগ হয় না, তাহলে তোমার এই অবস্থা কেন? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, হে ওমর জানো, আমি যখন কালেমা গ্রহণ করলাম, মায়ের নবীর হাতে হাত রাখিয়া মুসলমান হয়ে গেলাম, ওই বেঈমানের দলেরা আমার আত্মীয় স্বজনরা আসিয়া আমি খাব্বাবকে এত নির্যাতন করেছে জানো? ও দুনিয়ার মানুষ, আজকে তাকাইয়া দেখো, হে দুনিয়ার মানুষ, শুনে নাও, শুনে নাও, একটা কথা স্মরণ রাখবারে বাবা, একটা কথা চিন্তা
চিন্তা করো ওই নবীর সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছে জানো। সেই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে জমিনের মধ্যে উত্তপ্ত কয়লার মধ্যে শুয়াইয়া এত নির্যাতন করত রে বাবা। খাব্বাব ডাক দিয়া বলে, হে খলিফাতুল মুসলিমিন উমর, আমাকে আমার আত্মীয় স্বজনরা ওই বেঈমানরা ডাক দিয়া বলে, হে খাব্বাব তুই ঈমান ছাড়, না হয় তোকে আমরা এখানে জ্বালায়া দিব। খাব্বাব বলে, আমাকে যা করো আর না করো, তারপর আমি ঈমান ছাড়তে রাজি না। এমন নবীর সাহাবী জানো, কিছুক্ষণ পর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বাটা বের করে দিলেন। জিহ্বার মধ্যে বড় বড় ছিদ্র দেখা যায়। ওমর ডাক দিয়া বলে, আরে খাব্বাব বলো, তোমার জিহ্বার মধ্যে এমন কোন রোগ হয়েছে কিনা যার কারণে তোমার জিহ্বা এত বড় বড় ছিদ্র দেখা যায়? খাব্বাব বলে, ওরে ওমর, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমার দুনিয়ার জমিনে জিহ্বার মধ্যে কোনো রোগ হয় না। বলে, তাহলে এমন বড় বড় ছিদ্র কেন? খাব্বাব ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন উমর, আমি যখন আমার মাওলার নামটা নিতাম, ওই বেঈমানের দলেরা আমার জিহ্বাটাকে টান দিয়া বের করত। টান দিয়া বের করার পর আমার জিহ্বার মধ্যে একবার কাটা ঢুকাইতো, আবার বের করত, আবার এরকম ভাবে ঢুকাইতো আর বের করত, কাটা ঢুকাইতো আর বের করত, যার কারণে আমার জিহ্বাটা বড় বড় ছিদ্র হয়ে গেছে। এরে নবীর আশিকের দল, আজকে তোমার ঈমানটা কেমন হয়ে গেল? আজকে ঈমানটা এত দুর্বল জানো, কচু পাতার পানির মতো তোমার আর আমার ঈমানটা হয়ে গেল। সকালে ঈমান আছে, বিকালে আমার আর তোমার ঈমান নাই। এরে বাবা জানো, এই জন্য এখন সময় আছে, ঈমানটাকে মজবুত করে নাও। নবীর সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমানটা নিয়ে নাও। এক নাম্বার স্তম্ভ হলো ঈমান, দুই নাম্বার স্তম্ভ হলো ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। এরে বাবা, নামাজ আদায় করতে হবে, তবে নামাজ আদায় যে করব, নামাজের মধ্যে সবচেয়ে সর্বপ্রথম যেটা হলো কোরআনটাকে শুদ্ধ করা। কথা বলেন ঠিক না বেটি? এই নামাজের মধ্যে যদি কোরআনটা তোমার শুদ্ধ না হয়, এই দুনিয়ার মানুষ যত নামাজই পড়ো না কেন রে বাবা, কপালটা তোমার কালো হয়ে যাবে। একটা সিজদা আমার মাওলার কাছে পৌঁছবে না। এরে বাবা, একটা বার চিন্তা করলা না ওই সাহাবায়ে কেরামের কেমন নামাজ ছিল জানো? এই দুনিয়ার মানুষ আজকে আমরা এমন নামাজ আদায় করি যেই নামাজের মধ্যে আমাদের খুশু খুজু নাই, যেই নামাজের মধ্যে আমাদের কোরআন তেলাওয়াত শুদ্ধ নাই। এই নামাজ যত হাজার রাকাত পড়ি না কেন, একটা রাকাত নামাজও আমার আল্লাহর কাছে কবুল হবে না। তার জন্য আগে কোরআনটাকে শুদ্ধ করতে হবে। এরে বাবা, নিজে কোরআনটাকে শুদ্ধ করে নাও। যদি নিজে না পারো তাহলে চেষ্টা চালায়া যাও মৃত্যুর আগ পর্যন্ত। আমার মালিক এমন একজন দয়ার আল্লাহ, যদি মৃত্যুর আগ পর্যন্ত কোরআন শিখার চেষ্টায় লিপ্ত হয়ে যাও, আমার মালিক আল্লাহ এমন একজন দয়ার আল্লাহ, যেই আল্লাহ ওই কোরআনটা শিখার চেষ্টা চালানোর কারণে আল্লাহ তাআলা যদি এই অবস্থায় তুমি মৃত্যুবরণ করো, আমার আল্লাহ দয়া করিয়া তোমার জীবনের সব ইবাদত কবুল করতে পারে কি পারে না? এর জন্য চেষ্টা থাকতে হবে কি হবে না? কোরআনটা শেখার চেষ্টা সর্বদা চালায়া যাও। তুমি এখন কোরআন শিখতে পারো না, চেষ্টা করে যাও তোমার সন্তানদেরকে কোরআন শিখনেওয়ালা বানায়া দাও। এরে বাবা, কোরআনওয়ালাদের কত দাম! ওই যে কঠিন হাসরের ময়দান, কত ভয়ঙ্কর অবস্থা জানো? যারা গুনাহগার বেঈমান হবে রে বাবা, তাদের কত ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। এর নবীর আশিকের দল ওই হাসরের ময়দানে, আজকে তো 9,30,00,000 মাইল দূরে সূর্য, ওই সূর্যের তাপে আমাদের সহ্য হয় না। ওই হাসরের ময়দানে আমার মালিক আল্লাহ এক হাত বা আধা হাত উপরে নিয়ে আসবে সূর্য। ওই সূর্যের 12টা মুখ দ্বারা তাপ দেওয়া আরম্ভ করে দিবে। সূর্যের তাপে জমি কেমন যেন তামা তামা হয়ে যাবে।
এনে নবীর আশিকের দল। এই জন্য বাবা যারা ওই হাসরের ময়দানে কোরআন বলা হইয়া যাবি, মায়ার নবী হাদিসের মধ্যে জানা দেন, ইয়াকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। মায়ার নবী হাদিসের মধ্যে জানা দেন, যারা কোরআন ওয়ালা হয়, যারা কোরআনের হাফেজ হয়, তাদেরকে আমার মালিক আল্লাহ, আমার দয়ার আল্লাহ ডাক দিয়া বলবে, রে কোরআন ওয়ালা তাড়াতাড়ি আয়। ওই দুনিয়ার জমিনে ৬,৪৬৬ আয়াত মতান্তরে তেলাওয়াত করেছো, ওই যেমন তার তিল সহকারে দুনিয়ার জমিনে তেলাওয়াত করেছো, আজকে হাসরের ময়দানে এক এক আয়াত করে তেলাওয়াত করবি, আর এক এক সিঁড়ি করে উপরে উঠতে থাকবি। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে ৬,৬৬৬ আয়াত মতান্তরে তেলাওয়াত করবে, আর ৬,৬৬৬ তারা উপরে কোরআনওয়ালা চলে যাবে। এরে বাবা জানো ওই কোরআনওয়ালাদের মা বাবার কত দাম? এ ঢাকার মুসলমান শুনে না, শুনে না, ওই কোরআনওয়ালাদের মা বাবার কত দাম রে বাবা জানো? যারা কোরআনওয়ালার মা বাবা হয়, হাসরের ময়দানে এমন ভয়ঙ্কর অবস্থার মধ্যে সবাই ছুটাছুটি করবি, আর ডাক দিয়া বলবে, আল্লাহ তাড়াতাড়ি বিচারের কাজটা সেরে দাও। এমত অবস্থার মধ্যে কিছু লোকের মাথার মধ্যে এমন টুপি দেখা যায়, যেই টুপির আলোর কারণে সূর্যের আলো অন্ধকার হয়ে যায়। আল্লাহ তাআলার বান্দা বান্দি ডাক দিয়া বলবি, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এগুলা কি এমন দেখা যায়? আর এরা কোন দল মানুষ রে আল্লাহ, যাদের মাথার উপর এত সুন্দর বাতি দেখা যায়, এত সুন্দর নূরের টুপি দেখা যায়? আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, এরে আমার বান্দা বান্দির দল, এরা হলো ওই সমস্ত লোক যাদের সন্তানদেরকে কোরআন পড়াইয়া, সন্তানদেরকে কোরআনের হাফেজ বানায়া দিয়েছে, সন্তানদেরকে কোরআনের আলেম বানায়া দিয়েছে। আমি আল্লাহর কোরআনের বরকতে ওই তাদের মা বাবাকে আমি আল্লাহ হাসরের ময়দানে সবচেয়ে সম্মানের স্থান দান করেছি। এরে বাবা, এই জন্য নিজে কোরআনটাকে পড়ে নাও, যদি না পারো সন্তানদেরকে কোরআন পড়ায় নাও। ওই কোরআনওয়ালার কত দাম! ইমাম গাজ্জালী নাম শুনছেননি? ইমাম গাজ্জালী কত বড় ইমাম, যিনি ছোটবেলা থেকে মানুষ বুঝতে পারছে তিনি যে একজন বড় একজন আল্লাহওয়ালা হবেন। এর জন্য বাবা গ্রামের একটা প্রবাদ আছে, কোন পাখি কেমন হবে সেটা বাসায় ধর পড়ায়। কথা বলেন ঠিক না বেঠি? ইমাম গাজ্জালী প্রত্যেকদিন মাদ্রাসায় যাওয়ার পর পিছনের টেবিলে বসতো, কিন্তু উস্তাদ যখন পড়ার পর প্রশ্ন করতেন, ইমাম গাজ্জালী পিছনের টেবিল থেকে দাঁড়ায়া প্রশ্নের জবাব দিতেন। আচ্ছা বলেন তো, ভালো ছাত্ররা পিছনে বসে না সামনে বসে? আমার মতো ডামিজ যারা হেরাই না পিছনে বসে। কথা বলেন ঠিক না বেটি? ইমাম গাজ্জালী পিছনের টেবিলে বসে, আর উস্তাদ যখন প্রশ্ন করে প্রশ্নের জবাব সবার আগে আগে দেয়। উস্তাদ চিন্তায় পড়ে গেল, এই ছাত্রটা মনে হয় ভালো, যার কারণে আমি প্রশ্ন করলে সাথে সাথে জবাব দেয়। উস্তাদ ছাত্রকে ডাক দিয়া বলে, এরে ছাত্র আয় আয়, আগামীকালকে তুমি সামন টেবিলে বসবা। ছাত্র বলে, উস্তাদ জি ইনশাআল্লাহ আগামী দিন বসার চেষ্টা করব। বসবো এ কথা বলেন, কি বলছে? চেষ্টা কর, বুঝছেন কিন্তু কথা। ইমাম গাজ্জালী ডাক দেয়া বলে, উস্তাদ জি ইনশাআল্লাহ আগামীকাল বসার জন্য আমি চেষ্টা করব। আগামীকাল হয়ে গেল, আবারও তাকায় দেখে উস্তাদ প্রশ্ন করে পিছনের টেবিল থেকে ছাত্র জবাব দেয়। এবার দ্বিতীয় দিন উস্তাদ একটু রাগ হইয়া, হালকা একটু রাগ হইছে, ডাক দিয়া বলে, এর ছাত্র বল, গতকাল কেন তোমাকে বললাম সামন টেবিলে বসার জন্য, আজকে আবার কেন তুমি পিছনের টেবিলে বসলা? ছাত্র বলে, উস্তাদ জি ইনশাআল্লাহ আগামীকাল বসার চেষ্টা করো। কি বলে? বুঝেননি আমার কথা? আপনারা তো কথা বলেন না কেন? বুঝেন নাই কথা? ছাত্র বলে কি, হুজুর আগামীকালকে চেষ্টা করবেন।
আবার তৃতীয় দিন হয়ে গেল, তাকাইয়া দেখে পিছনের টেবিলে বসছে উস্তাদ। আবার প্রশ্ন করে, সবার আগে উঠিয়া প্রশ্নের জবাব দেয়। উস্তাদ রাগান্বিত হইয়া ছাত্রকে ধমক দিল, এরে বাবা বলো, যদি আমরা মুরব্বীরা ছোট কোন বাচ্চাদেরকে যদি কোনো আমরা এভাবে প্রশ্ন করি, ওই প্রশ্ন করার সাথে সাথে ওই ছাত্রটা যদি বা ওই ছেলেটা যদি আমাদের কাজ না করে বা কথার জবাব না দেয়, আমরা সেই ছেলেটাকে আদবওয়ালা বলি নাকি বেয়াদব বলি? আর বেয়াদবরা আমার আল্লাহর কাছেও সার পায় না। কথা বলেন ঠিক না বেটি? লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আল খুদা কা হিমে তৌফিকে আদব বেআদব মাহরুমে গাস্তাজ ফজল রব। বেয়াদবরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? উস্তাদ ছাত্রকে ধমক দিয়া বলে, এর ছাত্র বলো, তুমি কেন আবার আগামী আজকে তৃতীয় দিন হয়ে গেল পিছনের টেবিলে আবার আজকে বসলা? তার কারণটা কি একটু জানতে চাই। উস্তাদের ধমক দেওয়ার কারণে ছাত্র এমন ভাবে কান্নার আওয়াজ, ছাত্রের কান্না দেখিয়া উস্তাদও কান্না করে। উস্তাদ ডাক দিয়া বলে, এর ছাত্র বল, আমি তো তোমাকে ব্যত্রাঘাত করলাম না, আমি তোমাকে আঘাত করলাম না, শুধুমাত্র একটু ধমক দিলাম, যার কারণে তুমি আমার সাথে এমন ভাবে কান্না করতেছো। তোমার কান্না দেখে আমি নিজেও কান্না থামাতে পারলাম না। উস্তাদ এই কথা বলতেছি, ছাত্র আরো যেন কেমন যেন কান্নার আওয়াজ, এমন কান্না শুরু করে দিলেন রে বাবা, এমন কান্না শুরু করে দিলেন। এরে নবীর আশিকের দল, একটু চিন্তা করো। উস্তাদের ধমক শুনিয়া ছাত্র এমন কান্না করা শুরু করলেন। উস্তাদও কান্না করে, ছাত্রও কান্না করে। উস্তাদ কিছুক্ষণ পর ডাক দিয়া বলে, এর ছাত্র বল, কোন জিনিস এমন তোমাকে কাঁদাইতেছে একটু জানতে চাই। এই কথা বলার পর ছাত্র কেমন যেন কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়া বলে, উস্তাদজি, আমি আমার বাসা থেকে মাদ্রাসায় আসতে মাত্র 10-15 মিনিট সময় লাগে। কয় মিনিট সময়? 10-15 মিনিট সময়। কিন্তু উস্তাদজি, আমি আমার বাসা থেকে বাইরে হই 1-1.5 ঘন্টা সময় নিয়া। বলেন উস্তাদের মনে প্রশ্ন জাগছে কি জাগে না? কি রে, 1-1.5 ঘন্টা 10-15 মিনিটের রাস্তা, 1-1.5 ঘন্টা সময়। আমগো দেশের ফলাফল হইলে না মা বাবার কাছে গিয়া বলতো, মা আজকে সকাল সকাল কলেজে যেতে হবে। হঠাৎ করে পাশের বাড়ির চাচা বের হয়ে তাকায় দেখে সকালে কলেজে যায় না, পার্কে ঘুরে। কথা বলেন ঠিক না বেঠিক? এই সমাজের ছাত্ররা এমন নাই। হ্যাঁ, আচ্ছা থাকলো, আল্লাহ ভালো বানায় দেখ, সকলে বলি আমিন। আল্লাহ এই সমাজের যুবক যুবতীরে ভালো বানায় দেখ, সকলে বলি আমিন। ডাক দিয়া বলে, তাহলে 1.5 ঘন্টা সময় নিয়ে বের হো, মনে হয় রাস্তাঘাটে ঘুরো। প্রশ্ন আসে না? 10-15 মিনিটের রাস্তা, তুমি 1.5 ঘন্টা সময় নিয়ে বের হও, তার কারণটা একটু জানতে চাই। এই কথা বলার পর ছাত্র এবার ডাক দিয়া বলে, উস্তাদজি, আমি একটা সময় নষ্ট করি নাই, তবে উস্তাদজি, আমি যখন মাদ্রাসায় আসার জন্য রওনা হই, আমি আমার ঘর থেকে বের হওয়ার পর, আমি আমার ঘর থেকে বাম পাওটা দিয়া বের হওয়ার পর, মাওলার কেমন যেন কুদরত, মাওলার কেমন যেন কুদরত, আমি আমার পায়ের সামনে আমার মাওলার নূরের বাতি ঝলমল করতেছি। ওই নূরের বাতিগুলো আমি সরাইয়া আস্তে আস্তে আমার 1-1.5 ঘন্টা সময় লেগে যায়। ওস্তাদ ডাক দিয়া বলে, এর ছাত্র আর বলার দরকার নাই, মায়ার নবীর হাদিসের মধ্যে আসছে, যারা তালিবুল ইলম হয় তাদের পায়ের সামনে আমার আল্লাহর ফেরেশতারা নূরের পরব বিছায়া দেয়। সুবহানাল্লাহ। এজন্য কোরআনওয়ালাদের দাম আছে না নাই? কথা বলে না, কোরআনওয়ালাদের দাম আছে না নাই? এর নবীর আশিকের দল, এজন্য সময় আছে কোরআনওয়ালাদের মুহাব্বত করো, কোরআনওয়ালাদের সাথে সম্পর্কটা বাড়ায়া দাও। এর বাবা, এই জন্য সময় আছে কোরআনওয়ালাদের সাথে সম্পর্কটা করিয়া নিজের সন্তানদেরকে কোরআন পড়াও। নিজের সন্তানদেরকে কোরআন পড়াইতে পারো না, তাহলে তোমার নাতিপুন্তিদেরকে কোরআন পড়ায় নাও। যদি নিজের নাতিপুন্তিদেরকেও কোরআন পড়াইতে না পারো, তাহলে তাকাইয়া দেখো আশেপাশে মাদ্রাসা গুলোর মধ্যে ছাত্ররা কোরআন পড়ে, ছাত্ররা মায়ার নবীর হাদিস পড়ে। ওই ছাত্রদের কোরআন তেলাওয়াত করার জন্য
অনেক সময় এমন হয় রে বাবা, অনেক ছাত্রের মা নাই বাবা নাই। এরে বাবা তাকাইয়া দেখো, আজকে শীতের সময় তোমার সন্তানের একটা পোশাক হয় না, তুমি তোমার সন্তানের জন্য 2-3টা পোশাকের ব্যবস্থা করে নাও। অথচ তাকাইয়া দেখো ওই মাদ্রাসার মধ্যে ওই যে কোন সন্তান এতিম, যার মা নাই, যার বাবা নাই, ওই সন্তানটা একবার মা বলে ডাক দিতে পারে না, ওই সন্তানটা একবার বাবা বলে ডাক দিতে পারে না। আমার মায়ার নবীও বড় এতিম ছিলেন। মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম শুনিয়া নাও, এই যে আমি একটা ছোট বাচ্চা আনলাম, এই বাচ্চাটা হলো এতিম, আমি নবীও বড় এতিম, আমি নবীর মা নাই বাবা নাই, তোমরা সকলেই জানো। তোমরা শুনে নাও, আমার পক্ষ থেকে তোমরা উপস্থিত ওয়ালারা অনুপস্থিতদের কাছে আমার পক্ষ থেকে বাণীগুলো পৌঁছায়া দিবা। বলে সেই বাণীটা হলো, দুনিয়ার মানুষ যারা যদি কোনো এতিমদেরকে পায়, ওই এতিমদের মাথার মধ্যে হাতটা বুলাইয়া দেয়, ওই হাত বুলানোর কারণে হাতের নিচে যত চুল, তত পরিমাণ চুল থাকবে, ওই চুল পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে। সুবহানাল্লাহ। এজন্য বাবা আমি যদি ডাক দিয়া বলি যে আজকে কোরআন ওয়ালাদের মাহফিল,